257 নম্বর আয়াতে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ হচ্ছে ঈমানদারদের বন্ধু, আউলিয়াদের বন্ধু। আল্লাহ হচ্ছে ঈমানদারদের অভিভাবক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের অভিভাবক, তাদের বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন। আর যে আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাবে তার দুনিয়ার জীবনে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের অপরাধ খারাপ কাজ থেকে বিরত রেখে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোর দিকে নিয়ে যাবে, অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে তাকে নিয়ে যাবে। দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছে। যারা ঈমান এনেছে পরহেজগারিতা অবলম্বন করেছে ওর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ কাজ করতে দিবেন না। এই খুঁজেহুম বের করে নিয়ে আসবেন মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলো দিকে, অর্থাৎ খারাপ থেকে ভালো দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন। বন্ধু কি বন্ধুর ক্ষতি চায়? বন্ধু কি বন্ধুর ভালো চায় না? তো যার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খারাপ থেকে ভালো দিকে নিয়ে যাবেন। পরবর্তীতে আয়াতে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর কাফেরদের বন্ধু হচ্ছে শয়তান। ঈমানদারদের বন্ধু, ঈমানদারদের ওলি হচ্ছে আল্লাহ, আর কাফেরদের বন্ধু হচ্ছে শয়তান। আর যে সমস্ত কাফেরদের বন্ধু শয়তান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, শয়তান কি করে তাদেরকে আলোর দিকে নিয়ে অন্ধকারের দিকে নিয়ে যায়। মানে ওকে দিয়ে ভালো কাজ করতে দিবে না, ও ভালো কাজ করতে চাইলে ওকে শয়তান ভালো কাজ করতে দিবে না, ওকে খারাপ কাজ ওকে দিয়ে করাবে। সুতরাং আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেতে হবে। আল্লাহ পাকের আল্লাহর ওলি যদি কেউ হতে পারে, আল্লাহর বন্ধু যদি কেউ হয়ে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোর দিকে অবশ্যই নিয়ে যাবে। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। যাদের বন্ধু হচ্ছে শয়তান, তাদেরকে শয়তান কি করে ভালোর থেকে খারাপের দিকে নিয়ে যায়, আর তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। উলাইকা ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত উলাইকা আসহাবুল ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, সেখানে তারা অনন্তকাল থাকবে, অনন্তকাল থাকবে। তো এখানে আপনার সবাই থাকতে হবে যে আল্লাহর বন্ধু হতে হলে ঈমান আনতে হবে। আমি আপনি আল্লাহর বন্ধু হয়ে যেতে পারি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদারদের যে আল্লাহর এবং রাসূলের ঈমানদারদের বন্ধু কারা? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত প্রতিষ্ঠা করে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, এবং রুকু করে, সিজদা করে, সালাত আদায় করে। এদের বন্ধু হচ্ছে কারা? প্রথম হচ্ছে আল্লাহ হচ্ছে এদের বন্ধু, দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বন্ধু, তৃতীয় হচ্ছে ঈমানদাররা এদের বন্ধু। সুতরাং এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়া শব্দটা ব্যবহার করেছেন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ, রাসূল এবং ঈমানদারেরা। যারা কাদের বন্ধু? যারা
সালাত প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং রুকু করে। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আর যে আল্লাহ তার রাসূল এবং মুমিনদের বন্ধু হিসেবে গ্রহণ করে তারাই হচ্ছে আল্লাহর দলে। আল্লাহ রাসূল এবং মুমিনদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করে নেয় তারাই আল্লাহর দলভুক্ত। أنما وليكم الله ورسوله والذين آمنوا الذين ومن يتولى الله ورسوله فإن حزب الله هم الغالبون। আর আল্লাহর দল সব সময় বিজয়, আল্লাহর দল সব সময় বিজয় লাভ করে। সুতরাং আমার আপনার শাহজালাল শাহপরানের মাজারে গিয়ে ধর্ণা দিতে হবে না, শাহজালাল শাহপরানের মাজারে গিয়ে কোনো কিছু চাইতে হবে না, শাহজালাল শাহপরানের মাজারে গিয়ে মান্নত করতে হবে না। আমি আপনি ওই শাহজালাল শাহপরানকে, তারা সম্মানিত ব্যক্তি ছিলেন, তারা ইমানদার ছিলেন, তারা পরহেজগার ছিলেন, তারা আল্লাহর বন্ধু ছিলেন, এ কথাটা সত্য। সুতরাং আমরাও যদি ঈমান আনি, পরহেজগারিতা অবলম্বন করতে পারি, আমরাও আল্লাহর বন্ধু। সুতরাং আমি যদি আল্লাহর বন্ধু হয়ে যেতে পারি তাহলে আমার আপনার চাওয়ার জন্য, আপনি যদি আল্লাহর বন্ধু পরিণত হয়ে যেতে পারেন, রাসূলের বন্ধুতে পরিণত হয়ে যেতে পারেন, মুমিনের বন্ধুতে পরিণত হয়ে যেতে পারেন, তাহলে কোনো কিছু চাওয়ার জন্য ওই ওলিয়া আউলিয়াদের মাজারে কেন যেতে হবে? কোনো কিছু চাওয়ার জন্য পীর ফকিরের কাছে কেন যেতে হবে? আপনি যেতে পারেন না। আপনি তো আল্লাহর বন্ধু, আপনাকে আল্লাহ বন্ধু বানিয়ে নিয়েছেন, আপনি ঈমান এনেছেন, আপনি পরহেজগারিতা অবলম্বন করেছেন, আপনাকে আল্লাহ বন্ধু বানিয়ে নিয়েছে। আপনি যদি কোনো কিছু চান, আপনার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেই প্রার্থনা ফিরিয়ে দিবেন না, সেই প্রার্থনা ফিরিয়ে দিবেন না। আপনি আল্লাহর বন্ধু, আল্লাহর কাছে প্রার্থনা করেন আপনি নিজে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বন্ধুরা